চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে, চলছে উদ্ধার অভিযান। দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রনি দত্ত। রনি, যেহেতু বৃষ্টি হচ্ছে, উদ্ধার তৎপরতা কেমন, উদ্ধার অভিযান কিভাবে চলছে, আর হতাহতের সংখ্যা জানাবেন আমাদের। কাকুলি, এই কিছুক্ষণ আগেই বাসটি সড়ক থেকে ডিভাইডার থেকে উদ্ধার করে সেটি সড়কে আনা হয় এবং সড়ক থেকে হাইওয়ে পুলিশের যে রেকার দিয়ে টেনে সেটিকে আসলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে বাসটিকে এই মুহূর্তে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আপনারা একটু ঘটনাস্থলের পরিস্থিতি দেখাই, সেখানে কিন্তু প্রচুর মানুষ এখনো জড়ো হয়ে আছেন এবং যে রোড ডিভাইডার যেটি আছে সেটি কিন্তু অনেক অংশেই, দুটি অংশেই কিন্তু ভেঙে পড়েছে। তো এখানে প্রায় আমরা যখন দেখেছি বা ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা বলছেন তারা বলছেন একজনকে সেখান থেকে মৃত উদ্ধার করেছেন, আর বেশ কিছু মানুষ অর্থাৎ 10 থেকে 12 জনের মতো, 14 জনের মতো কেউ কেউ বলছেন তারা আহত হয়েছেন। তাদেরকে বের করে স্থানীয় হাসপাতালে বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক, কারণ অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। তো সার্বিকভাবে এখন পর্যন্ত এই তথ্যগুলো আমরা আসলে পেয়েছি। তবে স্থানীয়দের সাথে কথা বলছি যে তারা কারা এখানে কেউ যদি থেকে থাকে বা এখানে কেউ যদি এখানে আশেপাশে থেকে থাকেন সেই বিষয়টা আসলে জানার চেষ্টা করছি। স্বজনদের সাথে কোনো স্বজনকে যদি পাই বা বাসে ছিলেন এরকম কেউ যদি পাই তাহলে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে সকাল 9টার দিকে এইখানে এই স্টার লাইনের একটি গাড়ি, সেই গাড়িটি বাসটি যাত্রীবাহী বাস, সেটি কিন্তু এখানে উল্টে গেছে ডিভাইডারের উপরে এবং সেই যে সড়কের উপরে। তো এরপরে যখন এই বাসটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয় এর পরপরই এখানে বাস চলাচল অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে বাস চলাচল সেটি স্বাভাবিক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধীর গতিতে বাসগুলো ধীরে ধীরে সেই দুর্ঘটনাস্থল, কবলিত স্থলটি আসলে পার হচ্ছেন। তো আমরা প্রাথমিকভাবে যে তথ্যগুলো পেয়েছি আমরা আরো পরবর্তী জানাবো হয়তো মেডিকেলে এখানে কতজন আহত রয়েছেন, কতজন নিহত হয়েছেন বা তাদের কি অবস্থা সেই বিষয়টি আমরা পরে হয়তো জানতে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। কাকলি। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রনি দত্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।